হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 থেকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 13 নম্বর স্কুলের মডেল সেটটি। প্রথমেই রিডিং স্কিল 3 অংশ থেকে দেওয়া প্রশ্নগুলো সমাধান করে নেব। একের এ দাগে দেখো, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এ ফর ফলস ওয়ান্স ইন দ্য বক্সেস অ্যান্ড গিভ সাপোর্টিং সেন্টেন্সেস। তো এখানে তোমাদের ট্রু ফলস করতে হবে। প্রথম যে প্রশ্নটি আছে দেখে নাও। সেপ্টেম্বর ওয়াকড রাউন্ড দ্য লেক উইথ দ্য বার্ড পার্চড অন হার ফিঙ্গার। সেপ্টেম্বর হেঁটে গিয়েছিল সেই লেক অর্থাৎ হ্রদের চারিপাশে পাখিটিকে নিয়ে, যেটি তার আঙুলের ওপর বসেছিল, যেটা ফলস হবে। আচ্ছা, এর সাপোর্টিং সেন্টেন্সটা দেখো, এখান থেকে দেখে নাও টেক্সট থেকে। এর সাপোর্টিং সেন্টেন্স হবে এটি, she picked up the cage and walked down to the lake round which grew the willow trees. অর্থাৎ সে যে পাখিটিকে নিয়ে গিয়েছিল সেটি খাঁচার মধ্যে ছিল, তার হাতের উপর নয়। এরপরে দুয়ের দাগে দেখো, বাট ব্যাক হোম দ্য বার্ড হ্যাড ইটেন নাথিং। বাড়িতে ফিরে এসে পাখিটি কিছুই খায়নি। তো এটি দেখো, সো আচ্ছা এটি ট্রু হয়ে যাবে, এটি ভুল হয়ে গেছে, এটি ট্রু হবে। এবং এটি সাপোর্টিং সেন্টেন্সটা হবে দেখো, বাট এখান থেকে উত্তরটি হবে, বাট হি উড নট ইট এ থিং। তোমরা উত্তরটা চাইলে এখান থেকে করতে পারো, সো হি ব্রট হিম হোম এগেন অ্যান্ড গিভ হিম সাপার বাট হি উড নট ইট এ থিং। অর্থাৎ পাখিটি একটি দানাও খেলো না। তো বাক্যটি ট্রু হবে। এরপরে বিয়ের দাগে কী বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিতে হবে। প্রথম যেটি আছে উত্তর হবে দেখো, প্রিন্সেস সেপ্টেম্বর loved the bird and she wanted to make him happy. 2 নম্বর দেখো, the field, lake and trees look different when they are seen through the bars of a cage. আর 3 নম্বর যে প্রশ্নটি দেখো, the princess thought that the bird would be got used to his cage by the next day. আচ্ছা, এরপর আনসিন। দুইয়ের এর দিকে যে আনসিনের প্রশ্নগুলি আছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো প্যাসেজ থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। দি টাইগার উইথ টিয়ার্স সেড দ্যাট। তো এটি উত্তর হবে দেখো, এখানে আমি দাগ দিয়ে দিয়েছি। এখান থেকে উত্তরটা হবে, নো হোলি ম্যান আই উড নট কিল মাই হেল্পার। এখান থেকে একদম মাই লাইফ পর্যন্ত উত্তর করবে। এবং এখানের মধ্যখানে যে প্রোনাউনগুলো আছে এগুলো একটু চেঞ্জ করে নেবে, এগুলো একটু ন্যারেশন চেঞ্জের নিয়ম একটু চেঞ্জ করে নেবে, উত্তরটি তাহলে হয়ে যাবে। এরপরে দেখো 2 নম্বর যেটি আছে তার উত্তরটা তোমরা কোথায় করবে, দ্য ফুলিশ ব্রাহ্মণ বিলিভ দ্য টাইগার অ্যান্ড সেড দ্যাট। তো এটি উত্তর হবে এখান থেকে উত্তর করবে একদম প্রমিস পর্যন্ত। এখানেও তাই করবে, তোমরা যে প্রোনাউনগুলো আছে এগুলো চেঞ্জ করে নেবে। আর 3 নম্বর দেখো, দ্য টাইগার স্মার্টলি রিপ্লাইড দ্যাট। এটি উত্তর হবে 3 নম্বর, ইউ ক্যান নট এক্সপেক্ট গ্র্যাটিটিউড ফ্রম এনি ম্যান অর বিস্ট ইন দিস ওয়ার্ল্ড। এরপর দেখো বিয়ের দাগে কী বলেছে, রাইট ডাউন দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস। তো এখানে বিপরীত শব্দ লিখতে হবে, পুয়ার হবে রিচ, আনগ্রেটফুল গ্রেটফুল, ক্রুয়েল হচ্ছে কাইন্ড। এরপরে দেখো গ্রামার ভোকাবুলারি যে প্রশ্নগুলি আছে, মোট 6টি প্রশ্ন দেওয়া আছে। তো দেখো এখানে প্রথমেরটা কী করতে বলেছে, ন্যারেশন চেঞ্জ। দ্বিতীয়টি বলেছে হচ্ছে আন্ডারলাইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড স্টেট কাইন্ড। 3 নম্বরটাও তাই। 4 নম্বরে কী বলেছে, ভয়েস চেঞ্জ। 5 নম্বরে ভয়েস চেঞ্জ। 6 নম্বরে হচ্ছে ন্যারেশন চেঞ্জ। তো এই 6টি প্রশ্নের উত্তর আমরা খাতা থেকে দেখে নেব। তো প্রথমে দেখো ন্যারেশন চেঞ্জটি হবে, ন্যারেশন চেঞ্জটি উত্তর হবে, ইউ আস্কড মি ইফ আই নিউ ইংলিশ। দ্বিতীয়টি দেখো, হোয়েন ইট স্টার্টেড টু রেন, এটা হবে অ্যাডভার্ব ক্লজ। 3 নম্বরটি হু ইজ এ টিচার, এটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর 4 নম্বর যেটি আছে এটা ভয়েস চেঞ্জ বলেছে, উত্তর হবে এ কিং ইজ বিইং অর্ন বাই দ্য কিং। আচ্ছা, এ ক্রাউন হবে, এটা ক্রাউন করবে, ক্রাউন ইজ বিইং অর্ন বাই দ্য কিং। আর 5 নম্বর যেটি আছে, উই শুড রিড দ্য ভয়েস চেঞ্জ, দ্য টেক্সট শুড বি রেড বাই আস। আর যেটি 6 নম্বরে আছে দেখো, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তো এটি উত্তর হবে, দ্য টিচার অর্ডার্ড আস টু বি কোয়াইট। তো এই ছিল তোমাদের 13 নম্বর মডেল সেট থেকে প্রশ্নগুলির সমাধান। নেক্সট ভিডিওতে পরবর্তী যে মডেল সেটটি আছে সেটি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।